হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আশা করি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজকে সন্ধেবেলায় অনুপমকে একটু চাউমিন করে খাওয়াবো। অবশ্য অনুপম চাউমিন খেতে খুব ভালোবাসে। চাউমিন হয়তো অনেকেই খুব ভালো বানাও, কিন্তু একবার আমার মতন বানিয়ে দেখো। একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতন জল নিয়েছি, আর জলটা যখন একটু গরম হালকা হয়েছে তখন 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়েছি। হলুদ কালারের চাউমিন অনুপম খেতে ভালোবাসে, ওই জন্যে। আর চাউগুলোকে আমি মাছ বরাবর মুচড়ে ভেঙে তারপরে দিচ্ছি, যাতে নাড়ানোর সময় অসুবিধা না হয়। চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম যাতে মিশ্রণটা চায়ের মধ্যে থাকে। এই দেখো, চাউটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর এইদিকে কড়াই আমি তেল বসিয়ে একে একে সব সবজিগুলো ভেজে নেব। আর শীতের দিন সব সবজিই ঘরে থাকে, আর চাউমিনটা কালারফুল হয়। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একে একে সব আমি আলাদা করে ভাজবো। আলু ভাজা হয়ে গেল, এবার আমি গাজরটা ভেজে নিচ্ছি। নুনটা দিয়ে দিলাম, হলুদটা একটু তেলে মেশানোই আছে, তাই জন্য আর হলুদ দিলাম না। দাঁড়াও, এইদিকে দেখছি চাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। জলটা ঝরিয়ে নিলাম। কত রান্না? এই তো, তোমার তো আবার সব একসঙ্গে ভাজলে হয় না, তাই জন্য সব আলাদা আলাদা করে ভাজতে হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, গাজর ভাজা হচ্ছে, আর এই তো ফুলকপি আর বিনস আর বাদাম। অনুপম আবার প্রতিটা খাবারের বেলায় খুবই একটু খুঁতখুঁতে, মানে খুব সুন্দরভাবে হতে হবে, দেখতে ভালো হতে হবে, খেতে ভালো হতে হবে, তারপরেই ও খেতে পছন্দ করে। তাই জন্য আমাকে খুব মেপে ঝুপে সুন্দর করে রান্না করতে হয়। আরো খুব ফুডি, ও খেতে খুবই ভালোবাসে। বাদাম আর সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এইবার দায়িত্ব অনুপমের ওপর। ও চাউটাকে ভালো করে, মানে সমস্ত সবজির সঙ্গে নেড়ে নেবে, তাহলেই চাউটা হয়ে যাবে। এতক্ষণ আমার দায়িত্ব ছিল, এবার অনুপমের। শীতে সমস্ত সবজিগুলো চায়ের মধ্যে পড়ে চাউটা একদম কালারফুল হয়ে গেছে। আর কি দারুণ দেখতে লাগছে। জানি না খেতে কতটা সুস্বাদু হবে, কিন্তু দেখতে তো ভালো হয়েছে। এই দেখো, এবার তোমাদের দাদা ভাইকে আমি চাউমিন দিয়ে দিলাম, আর শসাও দিয়ে দেব। আর ও পেঁয়াজ খায়, আর আমি পেঁয়াজ খাই না, তাই ও কুচিয়ে নিয়ে এসেছিল পেঁয়াজ। অবশ্য অনুপম সসটা একটু কম খায়, আর আমি সসটা বেশি খাই। হয়ে গেল। বাই বাই বন্ধুরা।